This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। রাজ্যে বিধানসভা নির্বাচন আসছে আগামী বছর। রাজনৈতিক প্রতিবেদনের দায় উত্তরোত্তর বাড়বে স্বভাবতই। আমি প্রথম থেকেই দুটো একটা এপিসোড ছাড়া রাজনৈতিক প্রতিবেদনই করে আসছি। আমাদের সমাজে একটা সময়কালে যখন কম্পিউটার আসেনি, ইন্টারনেট আসেনি, গুগল আসেনি, ইউটিউব আসেনি, রাজনীতি কিন্তু সেই সময়েও ছিল। সে এক অন্ধকার যুগ। আমাদের রাজ্যে বামপন্থী শাসন কায়েম হয়েছিল 1977-এ। এরপরে আমরা ধীরে ধীরে বুঝতে শিখলাম সুশাসন কাকে বলে। যদিও প্রতিবাদ ঝলক দেখতে পাওয়া যাচ্ছিল তারও আগে থেকেই, এই যেমন সাইবারি গণহত্যা। কিন্তু সরকারে আসীন হয়েই সিপিআইএম শুরু করেছিল প্রতিহিংসা চরিতার্থ নোংরা খেলা। আমি আগের একটা এপিসোড করেছি এই নিয়ে, জ্যোতিবাবুর অঙ্গুলি হেলনে কিভাবে বাংলার দুজন বিখ্যাত মানুষ ধীরে ধীরে ঢলে পড়েছেন মৃত্যুর কোলে, ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় আর প্রখ্যাত সাঁতারু মিহির সেন। আমি খুব মনোযোগ সহকারে সকল শ্রোতার মন্তব্য পড়ি এবং নিজেকে নিরন্তর সংশোধনের প্রক্রিয়ার মধ্যে থাকি। গত এপিসোডের পরিপ্রেক্ষিতে পড়লাম কেউ লিখেছেন যে আপনি তো সিপিআইএমের দুর্নীতিগুলো তুলে ধরছিলেন, বেশ ভালোই করছিলেন, থামলেন কেন? ভেবে দেখলাম খানিক, ঠিকই তো, রাজ্যে তো সাধারণ নির্বাচন আসন্ন, বামপন্থীদের গুণপনা তো তুলে ধরতে হবে। কত যে মণিমাণিক্য ছড়িয়ে গেছেন ওরা, শুধু কুড়িয়ে নেওয়ার অপেক্ষা, তিজোরি ভরে উঠবে একেবারে। সত্যি তো, আমরা সেদিন কত কি পাইনি বলুন তো? একটা কম্পিউটার, একটা এগিয়ে আসা বিচার ব্যবস্থা, একটা ঘণ্টাখানেক, কিছুই পাইনি। শুধু কি তাই, কত সমাজ সংস্কারক পাইনি যা আজ পাচ্ছি। মীনাক্ষী, দীপশিতা, শতরূপ, সৃজন, এনারা সব আছেন। এখন কথা হচ্ছে, এনারা যদি থাকতেন আমাদের যৌবনে, ইন্টারনেট, ফেসবুক, টুইটার যদি থাকতো, তাহলে কিন্তু জ্যোতিবাবু সাকুল্যে দুদিন মুখ্যমন্ত্রী থাকতেন। ওই একদিন রাইটার্সে ঢুকতেন আর পরদিন বেরিয়ে যেতেন। ওই আসি যায় করলে দুটো দিন পাই, এর বেশি অধুনা যে সমাজ ব্যবস্থা চলছে তাতে উনি মুখ্যমন্ত্রিত্ব এনজয় করতে পারতেন না। আমি কিন্তু বারে বারে একটা কথাই বলে আসছি, রাজনীতিতে দায় নিতে হয়, দায় নিতে হবে। এই যে ঢপের তরুণ প্রজন্ম এসেছে সিপিএমে, এদের কিন্তু উত্তর দিতে হবে পূর্বসূরিদের কৃতকার্যের, নচেত শূন্যের গেরও কিন্তু কাটবে না। মানুষ কিছু বলেনি, তাহলে এই পুরাতন কাসুন্দি ঘাঁটা কেন? তার কারণ ইতিহাসের পদচারণা। ইতিহাস তো সত্যের দলিল, সেটা গৌরবের হলেও সত্য যেমন স্বাধীনতা সংগ্রাম, আর কলঙ্কের হলেও সত্য যেমন সিপিআইএমের কুকীর্তি। রাজনীতিতে কেবলই প্লেজারটা নেব আর পেইনটা নেব না, সেটা কি করে হয় কমরেড? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা চাকরি কেলেঙ্কারির পেন নিতে বলবেন, আরজি করের দুর্ঘটনার পেন নিতে বলবেন, আর আপনারা আপনাদের পূর্বসূরিদের কুকীর্তির দায় ঝেড়ে ফেলে হোয়াইট কালার হয়ে ঘুরবেন। এমনটা কিভাবে হবে? আজকে তাই দুটো মর্মান্তিক হত্যার কথা বলবো আপনাদের। শেষের দিক থেকে শুরু করি। 1994 সাল 20 ডিসেম্বর কলকাতায় বিধানসভা আবাসে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক রমজান আলী খুন হয়ে গেলেন। না, বিরোধী দলের না, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন উনি। কিন্তু অবাক কাণ্ড, এই নিয়ে সিবিআই তদন্ত চেয়ে বন্ধ ডাকল কংগ্রেস, আর তা সমর্থন করেছিল তদানীন্তন শাসক জোটে থাকা ফরওয়ার্ড ব্লক।
ফরওয়ার্ড ব্লক তো রাস্তায় নেমে আন্দোলনও করেছিল এই মর্মে যে শাসক জোটের কোন্দলে খুন হয়েছেন রমজান আলী। এমএলএ হোস্টেলের মধ্যে খুন, এ তো আশরানির সেই হামারি জেলমে সুরাঙ্গের মতোই বিস্ময়কর। আবার রমজান সাহেবের পুত্র আলী ইমরান রমাজ, যিনি ভিক্টর নামে পরিচিত, তিনি দাবি করেছেন বাবাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। জবাব দিন। এটা একটু এই বিষয়টা পরিষ্কার করে আপনারা বলে দিন, কচি মাকু আর মাকুনির দল, মানুষ যে জানতে চাইছে। এইবারে আসুন দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আরও মর্মান্তিক একটা ঘটনার কথা আপনাদের বলবো। 18ই মার্চ 1984 প্রকাশ্য দিবালোকে গার্ডেন রিচে খুন হয়ে গেলেন একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার বিনোদ কুমার মেহতা, ডেপুটি কমিশনার অফ পুলিশ পোর্ট ডিভিশন। তখন গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, ওয়াটগঞ্জ বিস্তীর্ণ অঞ্চলের অলিখিত ভগবান ছিলেন কালিমুদ্দিন শামস, তদানীন্তন বিধানসভার ডেপুটি স্পিকার। ওনার নাম জড়িয়েছিল এই নৃশংস হত্যাকাণ্ডে। সকালবেলা পুলিশের কার্যালয়ে খবর আসে যে গার্ডেন রিচের বিস্তীর্ণ অঞ্চলে ধীরে 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 একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে। নিজের ড্রাইভার কাম দেহরক্ষী মুক্তার আহমেদ খানকে নিয়ে তৎক্ষণাৎ ছোটেন বিনোদ মেহতা। কিন্তু একটা জায়গায় গিয়ে আর গাড়ি ঢোকানো যায় না, সরু গলি তো। বিনোদ সাহেব ফোর্স ডাকেন ওয়াকি টকিতে। রহস্যজনকভাবে ফোর্স আসতে দেরি হয়। মেহতা সাহেব সেই সময় অস্থির হয়ে চূড়ান্ত ভুল করে বসেন। কেবলমাত্র একজন দেহরক্ষী ওই মুক্তারকে নিয়ে ঢুকে পড়েন ওই ভুলভুলাইয়ার মধ্যে। কিন্তু ঢুকেই তিনি বুঝতে পারেন যে মারাত্মক ভুল হয়ে গিয়েছে। ভয়ানক সরু গলি, ফতেপুর ভিলেজ রোড তাড়া করতে শুরু করে জোনাবিশেক সশস্ত্র দুষ্কৃতী। প্রাণে বাঁচবার তাগিদে ছুটতে গিয়ে আলাদা হয়ে পড়লেন মেহতা সাহেব এবং তার দেহরক্ষী মুক্তার খান। পুলিশ ফোর্স এলো দেরিতে হলেও। আসতেই উড়ে এলো বোমা আর ইট। একজন অফিসার মাথায় চোট পেলেন, কেউ আর ঢুকতে পারলেন না ভিতরে বা সাহসও করলেন না। ওদিকে তখন প্রাণ হাতে নিয়ে দুজনে ছুটছেন এই গলি থেকে ওই গলি বাঁচবার জন্য। কিছুক্ষণ পরে উদ্ধার হলো দুজনের খণ্ডিত দেহ। বিনোদ মেহতার শরীরে 20টা চপারের কোপ, দেহ অনেক অংশে কাটা। মুক্তার সাহেবেরও তাই। নর্দমার মধ্যে কারা গুজে দিয়ে গিয়েছে দুটো দেহর বিভিন্ন অংশ। কি নৃশংস! ইন্ডিয়া টুডে তদানীন্তন সাংবাদিক সুমন্ত সেন 15ই এপ্রিল 1984 বার করেন একটা অনুসন্ধানমূলক প্রতিবেদন। শুনুন কি বলছেন উনি। সিনিয়র পুলিশ অফিসার্স অ্যাডমিট দ্যাট মেনি অফ দ্য notorious smugglers and criminals they have brought in for interrogation from the docks have openly bragged about their association with Shams, কালিমুদ্দিন শামস, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক। 300 পাসপোর্ট অ্যাপ্লিকেশন সই করেছিলেন শামস, যা বাতিল করে দেয় তৎকালীন পাসপোর্ট অথরিটি বিভিন্ন কারণে। এরই মধ্যে দুজনের সেই সময় আফগানিস্তানের নাগরিকত্ব ছিল, একজন মোহাম্মদ হাকিম আর একজন জিউ মোহাম্মদ। এই ইল্লিগাল ইমিগ্রান্টের কি বুলি কপচায় না এখন ওই মাকু আর মাকুনিরা। তাই এই তথ্যটা দিলাম, হালকা করে দিলাম। এইখানে নিয়ে নেবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকবেন, ফিরে আসছি ছোট্ট বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই।
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটাল এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগত। বীণা মেহতা, বিনোদ সাহেবের স্ত্রী, আজও জীবিত কমরেডস। যান, পায়ে ধরে ক্ষমা চান যদি কিছুটা পাপের বোঝা কমে। আর হ্যাঁ, ওই সাথে ওই পাপিষ্ঠ পাকতেড়ে সেলিম, সুজন, বিকাশ আর বিমান বাবুকেও নিয়ে যাবেন। বীণা দেবী ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন, পলিটিশিয়ানস আর ক্রিমিনালসদের নেক্সাসের জন্যই খুন হয়েছেন আমার স্বামী। নেক্সাস বোঝেন তো কমরেডস? অশুভ আতাত। কি বুঝলেন? এবারে যান, সামনে ভোট আসছে, পাপের বোঝা কমাতে শুরু করুন। খালি ক্রাউড ফান্ডিং করে টাকা ঝাড়লেই হবে? রাজনীতিতে জবাবদিহি বলে তো একটা বস্তু আছে নাকি? আচ্ছা, আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো কমরেডস? এত দুর্নীতি, এত খুন, এত চুরি সব করে আপনারা ভাবছেন হঠাৎ সাধু হয়ে যাবেন আর রাজ্যের মানুষ আপনাদেরকে ভোট দিয়ে দেবে। এত সোজা? আত্মীয় স্বজনদের সাথে কি একেবারেই যোগাযোগ রাখতে চাইছেন না? তাদেরকে কি মনেও রাখতে চাইছেন না, নাকি স্মৃতির বিভ্রম ঘটছে আপনাদের? আসুন, আমি একটু আপনাদের কাজে আসি। আমরা তো মধ্যবয়স্ক, তাহলে নিজেকে ধন্য মনে করব। আমরা দেখেছি আপনাদের আত্মীয় স্বজনদের, একে একে বলি নামগুলো, আপনাদের যোগাযোগ রাখতে সুবিধা হবে। তপন ঘোষ, শুকুর আলী, বেনা চাপড়া, কঙ্কাল কাণ্ড। যোগাযোগ রাখুন। অনুজ পাণ্ডে আর তার ভাই ডালিম পাণ্ডে, নেতাই হত্যাকাণ্ড। মজিদ মাস্টার শাসনে হাতে মাথা কাটতেন। অনিল বসু আরামবাগে রিগিং করে 6 থেকে 7 লক্ষ ভোটে জিততেন। তরিৎবরণ তোপদার ব্যারাকপুরে হাতে মাথা কাটতেন। নিখিলানন্দ সর, মদন বাউরি বর্তমানের ভগবান ছিলেন। এদেরকে একটু মনে করুন, আপনাদেরই পূর্বসূরি তো। রামচন্দ্র ডোম, রূপচাঁদ মুর্মু, ভুলে গেলে চলবে না কমরেড। এই নামগুলো কি দিয়ে গেছে রাজ্যকে 34 বছরে বেদনা। রবীন দেব আনন্দবার্গীদের পুড়িয়ে মেরেছিলেন। জুন্নু আনসারি কলকাতা কর্পোরেশনের নির্বাচনে রিভলভার হাতে রাস্তায় ছুটছিলেন। অমল হালদার বর্ধমান জেলায় সাইবারি হত্যাকাণ্ডের নায়ক। নিরুপম সেন আর একজন নায়ক। এদেরকে চেনেন তো? চিনুন, মনে রাখুন, তবেই তো বুঝবেন কেন আপনারা শূন্য। খালি হচ্ছে না, পাচ্ছি না, দেব না, আর আপনাদের বলিহারি যাই, লজ্জাও তো নেই। সমস্ত আন্দোলন আপনাদেরকে এখন রাত্রে করতে হয়। প্রকাশ্য দিবালোকে আপনারা কি আন্দোলন করবার সাহসটাই হারিয়ে ফেলেছেন? ওই জন্য মধ্যরাতে আপনাদেরকে আন্দোলন করতে নামতে হচ্ছে? নাকি এই মধ্যরাতে এই জাতীয় আন্দোলনের সঙ্গে অন্য কোনো অসভ্য ইঙ্গিত চরিতার্থ করবার নেশা আপনাদের মধ্যে কাজ করছে? এই জবাবটা মানুষকে দিয়ে সম্যক অবগত করে, তার কারণ যখনই কোনো নির্বাচন আসে রাজ্যে, তখনই কিন্তু কবির ভাষায় বলতে গেলে জনগণের সামনে দাঁড়িয়ে হাতজোড় করে বলতে হয়, আমাদের যাত্রা হলো শুরু, ওগো কর্ণধার তোমারে করি নমস্কার। এই নমস্কার করবার আগে, ভোট চাইতে যাওয়ারও আগে আপনারা এই পাপস্খলনগুলো করুন, তাহলে শূন্যের গেরো কাটলেও কাটতে পারে। আজকে এই পর্যন্তই। পরবর্তী এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকবেন সবাই। নমস্কার।